শুক্রবার ছুটির দিন উপলক্ষে কী রান্নাবান্না করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আজকে শুক্রবার উপলক্ষে মুরগির মাংস রান্না করলাম। তো মুরগির মাংস সকালবেলা বাজার থেকে এনে দিয়েছে। তো সাথে পাতলা ডাউলও রান্না করব এবং পুঁই শাক রান্না করব। তো এই গরমে অন্য কিছু খেতে ভালো লাগে না, চেয়েছিলাম আজকে একটু মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। তো আপনাদের ভাইয়া খেতে চাইলো না, বলতেছে প্রচণ্ড গরম। তো এই গরমের ভিতরে বিরিয়ানি খিচুড়ি এগুলি খেলে নাকি আরও বেশি গরম লাগে, এজন্য। আর আমার কাছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করলে খুবই ভালো লাগে। মুরগির মাংসটা একটু যদি কড়া করে ভেজে নিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়। তো যাই হোক, কেউই খেতে চাইলো না, এই জন্য আর কি বিরিয়ানি রান্নাটা বাদ দিলাম। তো মুরগির মাংস এবং সাথে পাতলা ডাল ভালো লাগবে খেতে, এই জন্য। তো এখানে মুরগির মাংসটা আজকে বেশি ঝোল রাখবো না, একদম কষা কষা করে ফেলবো। এই জন্য অল্প পানি দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। তো ঝোলটা যখন একটু কমে এসেছে তখন আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আর মাংস রান্না করলে তো ভাজা জিরার গুঁড়াটা না দিলে একদমই ভালো লাগে না তরকারি খেতে। তো জিরাটা যদি একদম টাটকা গুঁড়া করে দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভার আর একটু ভালো আসে। তো এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। তো দেখুন, ঝোলটা আমি এরকম করে শুকিয়ে নিয়েছি। তো তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল। একদম তাজা মুরগি এবং সব কিছু একদম তাজা আজকে। তো এই জন্য দেখবেন বাজার থেকে তাজা মুরগি, যে কোনো মাছ মাংসই বলেন, তাজা যদি বাজার থেকে এনে রান্না করেন সেদিন কিন্তু খেতে অন্যরকম লাগে। আর ফ্রিজে রাখলে সেই জিনিসটার ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, এদিকে আমি ডালটা রান্না করে নিয়েছি। ডালটা সিদ্ধ করে নিয়েছি। প্রথমে টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি, এরপরে বাগার দিয়ে দিলাম। আর আজকের ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো দেখতেই বোঝা যাচ্ছে যে খেতে কেমন হবে, দেখে একদম লোভ লাগছে ডাল খেতে। তো ডালটা অনেক মজা হয়েছিল। আর এমনি তো আমার এভাবে টমেটো দিয়ে আম দিয়ে ডাল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর আমি ডাল রান্না করলে বেশি পাতলাও করি না, আবার একদম ঘনও করি না, মিডিয়ামভাবে রান্না করি, খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। পুঁই শাক দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ মরিচ লবণ দিয়ে শাকটাকে প্রথমে সিদ্ধ করে নিব, এরপরে বাগার দিয়ে দিব। তো রান্নার পাশাপাশি আমি আরেকটা কথাও বলবো, আমার মতো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা নতুন নতুন ভিডিও আপলোড দিতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কষ্ট হলেও একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। কারণ একটা পেজ বা আইডির জন্য একটা লং ভিডিও দেওয়াটা কিন্তু অনেক শক্তিশালী একটা জিনিস। পেজটা সবার কাছে পরিচিত পায় এবং পেজটা অনেক গ্রো করে লং ভিডিও দিলে। অনেকে আমরা অলসতার কারণে লং ভিডিও দিতে চাই না, অবশ্যই লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।